নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি আপনাদের জন্য ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায় আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের নবম অধ্যায়। বিশ্বরূপ বধ, বৃত্রাসুরের কাছে দেবতাদের পরাজয় এবং ভগবানের প্রেরণায় দেবতাদের দধীচি মুনির নিকটে গমন। এবং আজকের অধ্যায়টি আরও একটি বিশেষ কারণে আলোচ্য। এই অধ্যায়তে আপনারা জানতে পারবেন নারীদের ত্যাগ এবং কেন নারীরা রজস্বলা হন, এবং আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করা যাক। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, আমরা শুনেছি যে সেই দেবপুরোহিত বিশ্বরূপের 3টি মস্তক ছিল। তিনি একটির দ্বারা সোমরস পান করতেন, দ্বিতীয়টির দ্বারা সুরাপান এবং তৃতীয়টির দ্বারা অন্নভোজন করতেন। তার পিতা ছিলেন ত্রষ্টা, প্রমুখ দ্বাদশ আদিত্য দেবতা। সেই জন্য তিনি যজ্ঞ করার সময়ে সর্বলোকের সমক্ষে উচ্চস্বরে উচ্চারণ করে বিনীতভাবে দেবতাদের প্রতি আহুতি প্রদান করতেন। সঙ্গে সঙ্গে তিনি গোপনে অসুরদের প্রতিও আহুতি দিতেন। তার মাতা অসুর বংশজাতা ছিলেন, তাই তিনি মাতৃস্নেহবশত যজ্ঞ করার সময় যজ্ঞভাগ অসুরদের প্রদান করতেন। দেবরাজ ইন্দ্র দেখলেন যে এইভাবে বিশ্বরূপ দেবতাদের অবজ্ঞা করে ধর্ম সম্বন্ধীয় মর্যাদা লঙ্ঘন করেছেন। ইন্দ্র ভয় পেলেন যে এর ফলে যজ্ঞভাগ পেয়ে অসুরদের বলবৃদ্ধি হচ্ছে। ফলে তিনি ক্রোধবশে দ্রুততার সঙ্গে বিশ্বরূপের 3টি মস্তকই কেটে ফেললেন। বিশ্বরূপের যে মস্তক সোমরস পান করত সেটি কপিঞ্জল চাতক, যে মস্তক সুরাপান করত সেটি কলবিঙ্ক চটক, এবং যে মস্তক অন্নভোজন করত সেটি তিতির পাখি হল। ইন্দ্র যদিও বিশ্বরূপ বধ, ব্রহ্মহত্যা, পাপ নিবারণ করতে সমর্থ ছিলেন, তবুও তিনি অঞ্জলি পেতে সেই পাপ গ্রহণ করলেন এবং 1 বৎসর যাবৎ তিনি সেই পাপক্ষয়ের জন্য কোনো প্রয়াস করলেন না। 1 বৎসর পর সর্বলোকের সমক্ষে নিজের শুদ্ধি অর্থাৎ অপবাদ দূর করার জন্য তিনি তার পাপকে 4 ভাগে ভাগ করে পৃথিবী, জল, বৃক্ষ ও স্ত্রীলোকদের মধ্যে 1 ভাগ করে বন্টন করে দিলেন। হে মহারাজ পরীক্ষিত, পৃথিবী খাতসুর বর, অর্থাৎ যেখানে যখন গর্ত হবে পরবর্তীকালে আপনি আপনি সেই গর্ত ভরাট হয়ে যাবে। এই বর পেয়ে ইন্দ্রের ব্রহ্মহত্যার 1/4 পাপ গ্রহণ করে নিল। সেই পাপ আজও পৃথিবীতে কোথাও কোথাও ঊষর রত্ন রূপে দেখা যায়। 2য় ও 4র্থ ভাগ বৃক্ষ গ্রহণ করল। তারা বর পেল যে তাদের কোনো অংশ কাটা হলে সেটি আপনি আপনি অঙ্কুরিত হবে। আজও অবধি বৃক্ষের কাটা জায়গায় যে সব নির্যাস আঠা দেখতে পাওয়া যায় সেগুলি ওই পাপেরই স্বরূপ। স্ত্রীলোকগণ এই বর পেল যে তারা সর্বদাই ঋতুকাল ছাড়াও পুরুষ সহবাস করতে পারবে। এই বর পেয়ে তারা ইন্দ্রের ব্রহ্মহত্যা পাপের 3য় 4র্থাংশ গ্রহণ করল। স্ত্রীলোকের মাসে মাসে রজরূপে সেই পাপ দৃষ্ট হয়ে থাকে। জল এই বর পেল যে সে যার সঙ্গে মিলিত হবে তারই বৃদ্ধি হবে। খরচ হতে থাকলেও
নির্ঝরাদি রূপে সেই খরচ পূর্ণ হয়ে যাবে। এই বর পেয়ে জল ইন্দ্রের ব্রহ্মহত্যার শেষ চতুর্থাংশ গ্রহণ করে নিল। জলের মধ্যে ফেনা বা বুদ্বুদ রূপে ওই পাপের চিহ্ন দেখা যায়। সেই জন্য ওই ফেনা বা বুদ্বুদ সরিয়ে জল গ্রহণ করা উচিত, যাতে ওই ব্রহ্মহত্যা রূপ পাপের অংশ গ্রহণ না করা হয়। বিশ্বরূপের মৃত্যুর পর তার পিতা ত্বষ্টা, হে ইন্দ্রশত্রু, তোমার অভিবৃদ্ধি হোক এবং অতি শীঘ্র তুমি তোমার শত্রুকে বধ করো। এই মন্ত্রে ইন্দ্রশত্রু উৎপন্ন করার জন্য অগ্নিতে আহুতি প্রদান করতে লাগলেন। যজ্ঞ শেষ হলে আহাঞ্চার্য পঞ্চন নামে অগ্নি থেকে যুগান্তকালে লোকসমূহের প্রাণান্তকারী কৃতান্তের মতো এক ভীষণাকার দৈত্য উঠে এলো। হে পরীক্ষিত, তার শরীর প্রতিদিন বানক্ষেপ পরিমিত স্থানের মতো, অর্থাৎ একটা বান নিক্ষেপ করলে যতদূর পথ অতিক্রম করে সেই পরিমাণ দীর্ঘ, সর্বত্রভাবে বাড়তে লাগল। তার চেহারা দগ্ধ পর্বতের মতো কালো, আর তার শরীর থেকে সন্ধ্যাকালীন মেঘের মতো দীপ্তি নির্গত হচ্ছিল। তার শিখা ও চুলদাড়ি সব তপ্ত তামার মতো পিঙ্গল বর্ণ এবং চোখ দুটি মধ্যাহ্নকালীন সূর্যের মতো দেদীপ্যমান ছিল। দীপ্তিশালী ত্রিশূল নিয়ে যখন সেই উদ্দাম নৃত্য এবং উৎকট গর্জন করত, তখন পৃথিবী কেঁপে উঠত, আর মনে হতো যেন সেই ত্রিশূলের মাথায় সে অন্তরিক্ষকে স্থাপন করে নৃত্য করছে। সে ঘন ঘন জংঘৃণ ত্যাগ করত, হাই তুলত। থাকার ফলে মনে হচ্ছিল যে সে গিরিগুহার মতো গভীর ও বিশাল মুখ ব্যাধান করে যেন গগনতল পান করে নক্ষত্রগণকে লেহন করছে, আর তার বিশাল এবং বিকট দ্রংষ্টাযুক্ত মুখ দিয়ে ত্রিভুবনকে গ্রাস করছে। তার সেই ভয়ঙ্কর রূপ দেখে লোক সকল ত্রাসান্বিত হয়ে চারিদিকে পলায়ন করতে লাগলো। হে পরীক্ষিত, ত্বষ্টার তমগুণী পুত্র ত্রিলোক আবৃত করে ফেলেছিল। এই জন্য সেই পাপিষ্ঠ ও অত্যন্ত ক্রূর পুরুষের নাম হলো বৃত্রাসুর। দেবগণ সদল বলে তাকে আক্রমণ করে নিজেদের দিব্য অস্ত্র দিয়ে প্রহার করতে লাগলেন, কিন্তু বৃত্রাসুর তাদের সমস্ত অস্ত্রশস্ত্র গ্রাস করে ফেলল। এই সব দেখে দেবতাদের বিস্ময়ের আর সীমা রইল না। তারা হতবুদ্ধি ও বিষণ্ণ হয়ে পড়লেন। অবশেষে তারা একাগ্রচিত্তে সেই সর্বান্তর্যামী শ্রী ভগবানের শরণাপন্ন হলেন। দেবতারা স্তুতি করে বলতে লাগলেন, বায়ু, আকাশ, অগ্নি, জল ও পৃথিবী, এই পঞ্চভূতে নির্মিত ত্রিলোক, তাদের অধিপতি ব্রহ্মাদি লোকপালগণ এবং আমরা সব দেবতাগণ যে কালের ভয়ে ভীত হয়ে তাকে পুজো উপহার প্রদান করি, সেই কালও পরমেশ্বরের ভয়ে ভীত হয়ে থাকে। সুতরাং এখন পরমেশ্বরই আমাদের রক্ষক। হে প্রভু, আপনার কাছে কোনো কিছুই নূতন নয়, তাই আপনি কিছুতেই বিস্মিত হন না। আপনি নিজ স্বরূপ সাক্ষাৎকার দ্বারাই সর্বদা পূর্ণকাম, সম এবং শান্ত। আপনাকে ছেড়ে যে অন্য কারো শরণ নেয় সে মূর্খ। সে কুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে চায়। বৈবস্বত মনু পূর্বকল্পের অবসানে প্রলয়কালে যার বিশাল শৃঙ্গে পৃথিবীরূপ নৌকাকে বেঁধে অনায়াসে প্রলয়কালীন সংকট থেকে উত্তীর্ণ হয়েছিলেন, সেই মৎস্যরূপী মূর্তি ভগবানেরই শরণাগত আমাদের বৃত্রাসুরের দূরস্থ ভয় থেকে অবশ্যই রক্ষা করবেন। সৃষ্টির আদিতে প্রচণ্ড বায়ুর দ্বারা উত্থিত উত্তাল তরঙ্গের
গর্জনের ফলে ব্রহ্মাও শ্রী ভগবানের নাভিকমল থেকে ওই প্রলয়কালীন জলোচ্ছ্বাসের মধ্যে পতিত হয়েছিলেন। যদিও তিনি অসহায় ছিলেন, তবুও যার কৃপায় তিনি সেই বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন, সেই ভগবান আমাদের বিপদ সমুদ্র থেকে পার করুন। সেই প্রভু ভগবান একম অদ্বিতীয়ম হয়েও নিজ মায়া শক্তি দিয়ে আমাদের সৃষ্টি করেছেন এবং তারই অনুগ্রহে আমরা সৃষ্টিকার্য সঞ্চালিত করছি। যদিও তিনি আমাদের সামনেই নানাভাবে লীলা প্রকাশ করছেন, তবুও আমি স্বতন্ত্র ঈশ্বর, এই অভিমানে আবদ্ধ হয়ে আমরা তার স্বরূপ দেখতে পাচ্ছি না। সেই প্রভু যখন দেখলেন যে দেবতারা তাদের শত্রুর দ্বারা পীড়িত হচ্ছেন, তখন তিনি প্রকৃতপক্ষে নির্বিকার থেকেও নিজের মায়া দ্বারা দেবতা, ঋষি, পশু, পক্ষী ও মানব প্রজাতিতে অবতার মূর্তি গ্রহণ করেন এবং যুগে যুগে সতত আমাদেরকে আপন বলে গ্রহণ করে আমাদের রক্ষা করে থাকেন। তিনি সকলের আত্মা ও পরমারাধ্য দেব। তিনি প্রকৃতি এবং পুরুষরূপে বিশ্বের কারণ। তিনি বিশ্বের থেকে আলাদাও, আবার বিশ্বরূপও। আমরা সকলে এই শরণাগত বৎসল ভগবান শ্রীহরির শরণ গ্রহণ করি। শরণাগত রক্ষক প্রভু অবশ্যই তার আপনজন, আমাদের দেবতাদের মঙ্গল বিধান করবেন। শ্রী শুকদেব বললেন, হে মহারাজ, দেবতারা যখন এভাবে ভগবানের ভজনা করলেন, তখন শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান পশ্চিম দিক থেকে তাদের সামনে আবির্ভূত হলেন। শ্রী ভগবানের নয়ন যুগল শরৎকালীন প্রফুল্ল পদ্মের মতো ছিল। তার চারিদিকে 16 জন পার্ষদ তার সেবা করছিল। তারা সকলেই দেখতে পেলেন ভগবানের মতোই ছিলেন, কেবলমাত্র তাদের বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন আর গলায় কৌস্তবমণি ছিল না। হে পরীক্ষিত, ভগবানের দর্শন লাভ করে সব দেবতাই আনন্দে বিহুল হয়ে পড়লেন। তারা ভুলণ্ঠিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর ধীরে ধীরে উঠে ভগবানের বন্দনা করতে লাগলেন। দেবতাগণ বললেন, হে ভগবান, যজ্ঞাদিতে যে স্বর্গাদি ফল দেবার শক্তি এবং সেই ফলের সীমা নির্দেশকারী কালও আপনারই স্বরূপ। যজ্ঞে বিঘ্ন উৎপাদনকারী অসুরদের আপনার চক্র দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করুন। তাই আপনার নামেরও কোনো সীমা নেই। আমরা আপনাকে বারবার নমস্কার করি। হে বিধাত, সত্য, রজ ও তম এই 3 গুণানুসারে যে উত্তম, মধ্যম ও অধম গতি, তারও নিয়ন্তা আপনি, আপনার পরমপদের প্রকৃত স্বরূপ। এই কার্য জগতের কোনো অবার্চিন ব্যক্তির পক্ষে বোঝা একেবারেই অসম্ভব। হে ভগবান নারায়ণ, বাসুদেব, আপনি আদিপুরুষ, জগতের পরম কারণ এবং মহাপুরুষ পুরুষোত্তম। আপনার মহিমা অনন্ত। আপনি পরম মঙ্গলময়, পরম কল্যাণ স্বরূপ ও পরম দয়ালু। আপনি সমস্ত জগতের আধার স্বরূপ ও অদ্বিতীয়। একমাত্র আপনি ত্রিভুবনের অধিপতি। আপনি সর্বেশ্বর, সৌন্দর্য ও স্ত্রী অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর পরমপতি। হে প্রভু, পরমহংস পরিব্রাজক বৈরাগী মাহাত্ম্যগণ যখন আত্মসংযম রূপ পরম সমাধির দ্বারা আপনাকে সমগ্রভাবে চিন্তা করেন, তখন তাদের শুদ্ধ নির্মল হৃদয়ে পরমহংস ধর্মের প্রকৃতি ভগবত ভজনের উদয় হয়। এর ফলে তাদের হৃদয়ের মোহরূপ কপাট অপাবৃত হয় এবং তাদের উন্মুক্ত অন্তরে আত্মানন্দ রূপে
নিবারণভাবে আপনি প্রকাশমান হন এবং তারা আপনার অনুভূতি লাভ করে আপ্লুত হয়ে যান। আমরা আপনাকে বারবার নমস্কার করি। হে ভগবান, আপনার লীলা রহস্য অত্যন্ত দুর্বোধ্য, কারণ আপনি কারো আশ্রিত নন। অপ্রাকৃত দেহে আমাদের কোনো রকম সাহায্যের অপেক্ষা না করে নির্বিকার ও নির্গুণ হওয়া সত্ত্বেও আপনি এই সগুণ জগতের সৃষ্টি, স্থিতি ও লয় করে চলেছেন। হে ভগবান, আমরা এটাও ঠিক বুঝতে পারি না যে সৃষ্টিকর্মে আপনি দেবদত্ত প্রমুখ কোনো সাধারণ মানুষের মতো ত্রিগুণজনিত জীবদেহ পরিগ্রহ করে নিজ কর্মানুযায়ী সুখ দুঃখাতজ্ঞ শুভ বা অশুভ কর্মফল ভোগ করেন, অথবা আত্মারাম আত্মতৃপ্ত রাগাদি দেশশূন্য অবস্থায় থেকে অবিকৃত চৈতন্য শক্তির বলে সব বিষয়ের প্রতি উদাসীন হয়ে শুধুমাত্র সাক্ষী রূপে সব কিছু সমভাবে দর্শন করেন। আমাদের তো মনে হয় যে যদি আপনার মধ্যে এই দুটি ভাবই যুগপৎ অবস্থান করে তাহলেও কিছু যায় আসে না, কারণ আপনি স্বয়ং ভগবান। আপনার গুণসমূহ অত্যন্ত মহিমা অপার। আপনি সর্বশক্তিমান আধুনিক মানুষ। নানা রকম বিকল্প, বিতর্ক, বিচার, মিথ্যা প্রমাণ ও কুতর্কপূর্ণ শাস্ত্র অধ্যয়ন করে নিজের হৃদয় কলুষিত করে, আর তার ফলে তারা দুরাগ্রহী হয়ে যায়। বাদ বিবাদে মত্ত থাকায় তারা আপনার কথা চিন্তা করার সময় পায় না। আপনার প্রকৃত স্বরূপ মায়াময় পদার্থ থেকে সম্পূর্ণরূপে ঊর্ধ্বে, এক ও দ্বিতীয়। আপনি যখন নিজের সেই স্বরূপের মধ্যে নিজের মায়াশক্তিকে অন্তর্হিত করে নিতে পারেন, তাহলে এমন কি থাকতে পারে যা আপনাতে নেই? সেই জন্য আপনি সাধারণ মানুষের মতো কর্তা ভোক্তাও হতে পারেন, আবার মহাপুরুষদের মতো উদাসীনও হতে পারেন। এর কারণ হলো যে আপনার মধ্যে না আছে কর্তৃত্ব, ভক্তিত্ব, আর না আছে ঔদাসীন্য। আপনি তো এই দুয়ের থেকেই বিলক্ষণ, অনির্বাচনীয়। যেমন একই রজ্জুকে ভ্রান্ত পুরুষ সর্প, মালা, ধারা ইত্যাদি মনে করে, আর জ্ঞানী ব্যক্তি তাকে রজ্জু বলেই বুঝতে পারে, সেই রকমই আপনি ভ্রান্ত মানুষের কাছে কর্তা, ভোক্তা ইত্যাদি নানা রূপে প্রতীয়মান হন, কিন্তু জ্ঞানীদের কাছে শুদ্ধ সচিদানন্দ রূপে প্রকাশমান। আপনি সকলেরই কাছে নিজ বুদ্ধিরূপে উপলব্ধি হন। বিচার করে দেখলে বোঝা যায় যে আপনি সব বস্তুর মধ্যে বস্তুত্ব রূপে বিরাজমান, সকলের প্রভু। সৃষ্টি রচয়িতা ব্রহ্মা, প্রকৃতি প্রভৃতিরও অনাদি কারণ। আপনি সকলের অন্তর্যামী অন্তরাত্মা। তাই সংসারে যত রকম দোষ গুণ প্রতীত হয়, সেই সব প্রতীতি আপনাকেই অধিষ্ঠাতা রূপে সংকেত করে, এবং শ্রুতি ইত্যাদির মধ্যে সমস্ত পদার্থকে নিষেধ করে শেষে নিষেধের শেষে সীমারূপে আপনি নির্দেশিত হন। হে মধুসূদন, আপনি অমৃতময় মহিমারসের অনন্ত সমুদ্র। তার বিন্দুমাত্র যে একবার আস্বাদন করেছে, তার হৃদয়ে নিত্য নিরন্তর সেই পরমানন্দের ধারা প্রবাহিত হয়ে থাকে। তার কারণ আজ পর্যন্ত সংসারে বিষয়ভোগের যা কিছু লেশমাত্র সুখের অনুভব হয়েছে, বা পরলোক বা পারিত্রিক বিষয়ে শোনা গেছে, এই সব কিছু যিনি ভুলিয়ে দিয়েছেন,
সর্বভূতের প্রিয়তম, হিতৈষী, সুহৃদ ও সর্বাত্মা, ঐশ্বর্যনিধি পরমেশ্বর স্বরূপ আপনাতে যে নিজের মনকে নিত্য নিরন্তর যুক্ত করে রাখে আর আপনার চিন্তনেরই সুখ উপভোগ করতে থাকে, সেই অনন্য প্রেমী পরম ভক্ত পুরুষই নিজ স্বার্থ ও পরমার্থ বিষয়ে নিপুণ। হে মধুসূদন, আপনার এই প্রিয় ও সুহৃদয় ভক্তজন আপনার যে পাদপদ্ম সেবা দ্বারা চিরকালের জন্য জন্ম মৃত্যুরূপ সংসার চক্রের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, সেই পাদপদ্মের সেবা তারা আর কি করে পরিত্যাগ করবেন? হে প্রভু, আপনি ত্রিভুবনের আত্মা আর আশ্রয়। আপনি আপনার ত্রিপাদ দিয়ে ত্রিভুবন আবৃত করে রেখেছিলেন, আর আপনি ত্রিভুবনের প্রবর্তক। আপনার মহিমা ত্রিলোকের মনোহরণকারী। দৈত্য দানব প্রভৃতি অসুরগণ যে আপনারই বিভূতি, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তবুও বর্তমান সময় তাদের উপদ্রব করার পক্ষে অনুকূল নয়। বিবেচনা করে আপনি আপনার যোগমায়ার প্রভাবে দেবতা, মানুষ, পশু, নৃসিংহ প্রভৃতি মিশ্র রূপে এবং মৎস্যাদি জলচর রূপে অবতার রূপ গ্রহণ করে তাদের অপরাধ অনুযায়ী দণ্ড দিয়েছেন। হে দণ্ডধারী প্রভু, যদি সঙ্গত মনে করেন তবে সেই সব অসুরদের মতো এই বৃত্রাসুরকেও বিনাশ করুন। হে ভগবান, আপনি আমাদের পিতা, পিতামহ সব কিছুই। আমরা আপনার আপনজন, সর্বদা আপনার চরণেই প্রণত রয়েছি। আপনার পাদপদ্ম ধ্যান করতে করতে আমাদের চিত্ত আপনার পাদপদ্মেই আবদ্ধ হয়ে রয়েছে। আপনি নিজ দিব্যমূর্তি প্রকটন করে আমাদের নিজেদের করে নিয়েছেন। সুতরাং হে প্রভু, আপনার কাছে আমাদের এই প্রার্থনা যে আপনি আপনার করুণায় অনুরঞ্জিত নির্মল মনজ্ঞ স্নিগ্ধ মৃদুহাস্য যুক্ত দৃষ্টি দ্বারা তথা করুণা ভরে বিগলিত মধুর প্রিয় বাক্যরূপ অমৃত দ্বারা আমাদের অনন্তরের তাপ শীতল করুন, আমাদের মনের জ্বালা নির্বাপিত করুন। হে প্রভু, আগুনের অংশীভূত অগ্নিস্ফুলিঙ্গ যেমন অগ্নিকে প্রকাশ করতে পারে না, সেই রকমই আমরা আপনাদের কোনো স্বার্থ পরমার্থই আপনার কাছে নিবেদন করতে অক্ষম। আর আপনাকে বলার কি থাকতে পারে, কারণ আপনি সমগ্র বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণস্বরূপ। যে দিব্য মায়াশক্তি তাকে সঙ্গে নিয়ে সর্বদাই লীলায় রত, সকল প্রাণীর হৃদয় মধ্যে ব্রহ্মরূপে ও অন্তর্যামী রূপে বিরাজ করেন। কেবলমাত্র তাই নয়, তার বাইরে বহির্জগতে প্রকৃতিরূপেও আপনি বিরাজমান। সংসারে যত দেশ, কাল, পাত্র ও অবস্থাদি আছে, সেই সব কিছুর উপাদান ও প্রকাশক রূপে আপনি সব উপলব্ধি করে থাকেন। তাই আপনি বুদ্ধি ইত্যাদি সকল বৃত্তির সাক্ষী। আপনি আকাশের মতো সর্বগত, নির্লিপ্ত। আপনি স্বয়ং পরম ব্রহ্ম, পরমাত্মা। অতএব আমরা আপনাদের অভিপ্রায় আপনার কাছে নিবেদন করব। সেই অপেক্ষা না করে যে ফল আকাঙ্ক্ষা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি স্বয়ং তা পূর্ণ করে দিন। আপনি অচিন্ত, ঐশ্বর্যশালী ও জগতের পরম গুরু। যে পাদপদ্ম ছত্রছায়া নানা রকম পাপজনিত সংসার তাপ নিবারণ করে থাকে, আমরা আপনার সেই পাদপদ্মের ছত্রছায়ায় আশ্রয় নিয়েছি। হে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ, বৃত্রাসুর আমাদের তেজ, অস্ত্র শস্ত্র সবই তো গ্রাস করেছে। এখন সে
ত্রিভুবনকে গ্রাস করতে উদ্যত হয়েছে। আপনি তাকে সংহার করুন। হে প্রভু, আপনি শুদ্ধ স্বরূপ, হৃদয়স্থিত শুদ্ধ জ্যোতির্ময় আকাশ, সবকিছুর সাক্ষী, অনাদি অনন্ত ও উজ্জ্বল কীর্তিসম্পন্ন। সাধু পুরুষেরাই আপনার সেবা করতে পারেন। সংসার পথের পথিকগণ যখন ঘুরতে ঘুরতে আপনার স্মরণে এসে পড়ে, তখন শেষকালে আপনি তাদের পরমানন্দ রূপ অভীষ্ট ফল প্রদান করে তাদের জন্ম জন্মান্তরের ক্লেশ হরণ করে নেন। হে প্রভু, আমরা আপনাকে নমস্কার করি। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, দেবতারা যখন এইভাবে সাদরে ভগবানের স্তব করলেন, তখন তিনি সেই স্তুতিবাদ শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের বললেন। শ্রী ভগবান বললেন, হে দেবশ্রেষ্ঠগণ, তোমাদের স্তুতিবাদে জ্ঞানের পরিচয় পেয়ে আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়েছি। এই স্তুতির দ্বারা জীব তার প্রকৃত স্বরূপ স্থিতি এবং আমার প্রতি ভক্তি লাভ করে। হে শ্রেষ্ঠগণ, আমি প্রসন্ন হলে কোনো বস্তুই আর দুর্লভ থাকে না। তবুও আমার অন্যান্য প্রেমী তত্ত্ববিদ ভক্তগণ আমাকে ছাড়া আর কিছুই কামনা করে না। যে মানুষ জাগতিক বিষয় সমূহকেই পরমার্থ বলে মনে করে, সেই অজ্ঞ তার নিজের প্রকৃত মঙ্গল জানে না। সেই জন্যই সে ওই বিষয় ভোগ কামনা করে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার ঈপ্সিত ভোগ্য বস্তু তাকে প্রদান করে, তবে সেই দাতাও তারই মতো অজ্ঞ। যিনি স্বয়ং মুক্তি সম্বন্ধে অবগত আছেন, অজ্ঞান ব্যক্তিকেও তিনি কখনো প্রবৃত্তি মার্গে উপদেশ করবেন না। রোগী কুপথ্য সেবনে অভিলাষী হলেও সদ্বৈদ্য কখনো তাকে কুপথ্য প্রদান করে না। হে দেবরাজ ইন্দ্র, তোমাদের কল্যাণ হোক, আর দেরি করো না। দধিচি মুনির কাছে গিয়ে তার উপাসনা, ব্রত ও তপস্যায় লব্ধ সুদৃঢ় দেহ প্রার্থনা করো। দধিচি মুনি ব্রহ্মবিদ্যা লাভ করেছেন। সেই ব্রহ্মবিদ্যা তিনি অশ্বের মস্তক ধারণ করে অশ্বিনী কুমারদের উপদেশ দিয়েছিলেন। তাই সেই ব্রহ্মবিদ্যা অশ্বশীর নামেও প্রসিদ্ধ। সেই উপদেশের দ্বারা লব্ধ ব্রহ্মবিদ্যার ফলে অশ্বিনী কুমারদ্বয় জীবন্মুক্ত হয়ে যান। অথর্ববেদী দধিচি মুনি সর্বপ্রথম আমার স্বরূপভূত অবেদ্য নারায়ণ কবচ ত্বষ্টাকে উপদেশ করেছিলেন। ত্বষ্টা সেই কবচ বিশ্বরূপকে দেন, আর বিশ্বরূপের থেকে তুমি পেয়েছ। দধিচি মুনি ধর্মের গূঢ় তত্ত্ব সম্পর্কে অবগত আছেন। তোমরা প্রার্থনা করলে তিনি অবশ্যই তার অঙ্গ তোমাদের প্রদান করবেন। তারপর সেই অস্থি নিয়ে বিশ্বকর্মাকে দিয়ে এক আয়ুশ্রেষ্ঠ বজ্র তৈরি করিয়ে নিও। হে দেবরাজ, আমার তেজে প্রভাবান্বিত হয়ে সেই বজ্র দিয়ে তুমি বৃত্রাসুরের শিরচ্ছেদন করবে। হে দেবগণ, বৃত্রাসুর নিহত হলে তোমরা আবার নিজ নিজ তেজ, অস্ত্রশস্ত্র ও সম্পদ ফিরে পাবে। তোমাদের মঙ্গল অসম্ভাবী, কারণ আমার শরণাগতদের কেউই ক্ষতি করতে পারে না। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের নবম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের প্রত্যেকেরই উচিত এই সনাতন ধর্মকে অনেক বেশি বেশি করে প্রচার করা, কারণ ধর্ম বিষয়ে অনেকেই অজ্ঞাত। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটি অনুরোধ যে আমাদের ধর্মকে আরও ছড়িয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার,
ভালো থাকবেন। রাধে রাধে।